This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর বাঁকুড়া দিকে নজর রাখবো। বাঁকুড়ায় বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ কার বিরুদ্ধে? না পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। হীরক রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো হীরকের কাছে। হীরক, ঠিক কি ঘটেছে, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, আর এখন কি অবস্থা? দেখো, ঘটনার সূত্রপাত গতকাল রাত 2টো নাগাদ বিজেপির যে বাঁকুড়া সাংগঠনিক কার্যালয়, সেই সাংগঠনিক কার্যালয়ে একদল পুলিশ ঢোকে এবং তালা ভেঙে সেই দলীয় কার্যালয়ে পুলিশ ভেতরে ঢোকে এবং ভেতরে ভাঙচুর চালায় এবং নথিপত্র নষ্ট করে বলে অভিযোগ। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মধ্যে কার্যত ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিজেপি কর্মীরা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বাঁকুড়া সদর থানার সামনে তারা কার্যত বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের যেটা দাবি যে পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, যেভাবে দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে, সেই ঘটনার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন এবং বাঁকুড়া সদর থানার আইসিকে তাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে। আমি একটু কথা বলার চেষ্টা করব। এই বিক্ষোভে সামিল হয়েছেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। বলছি, কিসের জন্য আপনাদের আজকের এই বিক্ষোভ? গতকাল আপনারাই দেখিয়েছেন যে কিভাবে ভারতীয় জনতা পার্টি, একমাত্র পার্টি, ভারতবর্ষের 1 নম্বর পার্টি, যেটা আমাদের 1 নম্বরে আছে, সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি, সেই অফিসে গতকাল রাত 2টোর সময়তে চোরের মতন এই দলদাস পুলিশ আইসি সাথে গিয়ে সেই অফিসকে ভাঙচুর করেন এবং যা কিছু ডকুমেন্ট ছিল, নথিপত্র ছিল, সব কিছু তছনছ করে দেন। এরা চুরি করে নিয়ে এসেছে অনেক কিছু, ভিতরে আমাদের যা যাবতীয় জিনিস ছিল। এই দলদাস পুলিশ শুধু বিজেপির কার্যকর্তাদের উপর দালালি দেখাতে পারে এবং তৃণমূলের যে অনুব্রত মণ্ডল তাদের মা বোনেদের নিয়ে পরে কুরুচিকর মন্তব্য করে, তাদের বেলাতে তারা একটা টু শব্দ করতে পারে না। কিন্তু পুলিশ গিয়েছিল কেন আপনাদের দলীয় কার্যালয়ে? দেখুন, ওনারা নাকি বলছেন আমরা নাকি কোনো আমাদের কার্যকর্তাকে লুকিয়ে রেখেছি। তো আমি সেই আইসিকে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি লুকিয়ে থাকার কোনো কার্যকর্তা কোনো লুকিয়ে থাকে না। ভারতীয় জনতা পার্টি বুক চিতিয়ে লড়াই করে, গুলির সামনে লড়াই করে, লাঠির সামনে লড়াই করে। তাই আমাদের কোনো কার্যকর্তা কোথাও লুকিয়ে বসে থাকতে পারে না। কোনো অন্যায় করেনি যে আমাদের কোনো কার্যকর্তাকে দেখাতে পারবেন না যে কেউ খুন করেছে, মার্ডার করেছে, রাহাজানি করেছে। কেউ কোনোদিন এরকম কাজের সঙ্গে লিপ্ত থাকে না। কি জন্য আমাদের কার্যকর্তাদেরকে আমরা লুকিয়ে রাখবো? আপনাদের দাবিটা কি? এই যে বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত দাবি আমাদের দাবি একটাই, এই যে রাত 2টোর সময়তে চোরের মতন পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করেছেন, কিসের জন্য করেছেন, কার মদতে করেছেন, কার পারমিশনে করেছেন? হীরক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই, এই পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার আইনত ব্যবস্থা নেওয়া হবে, এমনই হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার হুঁশিয়ারি যে পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা আইনত ব্যবস্থা নেওয়া হবে। বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে, যে আইসি ঢুকেছে, যে থানা ঢুকেছে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে। বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি আবার পাল্টা কি দাবি করছেন, শোনাই আপনাদের। আমি শুনেছি গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। দেখুন, যে কোনো জায়গায় কোনো আসামি যদি যেখানে আত্মগোপন করুক, পুলিশের ডিউটি সেটা পুলিশ দেখবে। মারামারি করে যদি আসামি ঢুকে থাকে তো পুলিশ ঠিকই করেছে। হামলা করে মারামারি দাঙ্গা যদি করে, তাতে যদি কেস হয় তো পুলিশের ডিউটি, পুলিশের কাজ পুলিশ করেছে। পুলিশ তো এমনি অযাচিত ভাবে যায়নি। পুলিশ তো বিজেপি করে বলে তো ওদের অফিসটা ঘেরাও করতে যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে গেছে, কোর্টে যেতে বলুন, ওয়ারেন্ট ছিল না তো হাইকোর্ট আছে, ওরা চলে আসে। কলকাতার বৈঠকেও রফা হলো না। বীরভূমে তৃণমূল জেলা কমিটির বৈঠক কে ডাকবেন আর সেই নিয়ে নতুন করে বিতর্ক শুরু। বীরভূমে জেলা কোর কমিটি চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় 25শে জুন বেলা 3টে বোলপুর তৃণমূল কার্যালয়ে বৈঠক ডেকেছে। আর জেলা কমিটির সমস্ত সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। পাশাপাশি একই সময় জেলা কমিটির বৈঠক ডেকেছেন অনুব্রত মণ্ডল। দুটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ডাকা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন কোর কমিটির সব বৈঠক ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়, আর এরপরেও অনুব্রত মণ্ডল কিভাবে বৈঠকের ডাক দেন তা নিয়েই উঠছে প্রশ্ন। দলীয় শৃঙ্খলার পাঠ পড়িয়ে কাজল অনুব্রতকে কড়া বার্তা তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত ঘামে তৈরি এই পার্টি ব্যক্তিগত ইগোল লড়াইয়ে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না। কাজল অনুব্রতকে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা, কোনো বেফাঁস মন্তব্য নয়, সবকিছু নিয়ে মুখ খোলা যাবে না, দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কাজ করা যাবে না। বীরভূমে দলের কোন্দল মেটাতে দুই নেতাকে কড়া বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ভবানীপুরে তৃণমূল কার্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগে অনুব্রত মণ্ডল কাজল শেখের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, আর সেখানেই বীরভূমের বিবাদমান দুই নেতাকে বার্তা দলের। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। তৃণমূলের সব নেতারা একই ভাষায় কথা বলে, কটাক্ষ সুকান্ত মজুমদারের। সুব্রত বক্সির কথা কে শোনে ওই পার্টিতে? কেউ শোনে নাকি? সুব্রত বক্সির কথা কোনো কেউ মানেই না। আর আমি তো আগেই বলেছি, তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে। অনুব্রতবাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি, সেটাও একটু বেশি বলেছেন। বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না। হলে পরে যখন তৃণমূল কংগ্রেসে কোনো নেতা মন্ত্রী যান, বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয়, ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয়, এই যে ঘটনাগুলো ঘটে, বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয়, কেন ঘটে? জানে না দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে, মা স্ত্রী নিয়ে, মুশকিল টেকা। বৈঠক নিয়ে তৃণমূলের কোন্দলকে কটাক্ষ শতরূপে। দেখুন, ওদের মধ্যে কি দলাদলি কি ঝামেলা আছে তো আমাদের দেখার বিষয় না। ওদের ছাগল ওরা আগায় কাটবে, লেজায় কাটবে, ওদের ব্যাপার। তবে আমরা জানি কোথাও কোনো জেলাতে কোনো তৃণমূলের বৈঠক এই নেতাও ডাকে না, ওই নেতাও ডাকে না, তৃণমূলের বৈঠক ডাকে ডিএম এসপি। ওরাই হচ্ছে সত্যিকারের তৃণমূল নেতা। এই WBCS অফিসার, IAS অফিসার এবং পুলিশের IPS এরাই হচ্ছে আসল তৃণমূলের নেতা। এগুলোকে যদি বাড়িতে বসে যায়, তৃণমূলকে 7 দিন পরে খুঁজে পাওয়া যাবে না। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH